নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রবির মহাদশা। এই রবির মহাদশা প্রধানত 6 বছর ধরে চলে। তাই এই রবির মহাদশার কথাটি শুনলে অনেকেই একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, একটু মনের মধ্যে একটা ডিপ্রেশন, হতাশা মানুষের মনের মধ্যে তৈরি হয়। কিন্তু আপনারা একদমই ভীত সন্ত্রস্ত হবেন না। আগে দেখুন, এই যে রবির মহাদশা যখন চলে, তখন কিন্তু মানুষের মেটাল বাচ্চাটের উপরে কিন্তু তার শুভ ফল বা অশুভ ফল নির্ভর করে থাকে। রবির যখন মহাদশা চলে, সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটা খুব স্ট্রং থাকে, তাহলে কিন্তু তার সেই সময় কোনো নেগেটিভ ভাইবস সেই সব জাতক জাতিকাদের জীবনে তৈরি হয় না। বরং সেই সময় প্রত্যেকটা জাতক জাতিকাদের, মানে যাদের মেটাল বাচ্চারটা স্ট্রং থাকে, সেই রবির মহাদশা চলাকালীন সেই সময় একটা মানে জাতক জাতিকাদের জীবনে সাকসেস, সাফল্যতা এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর যখন রবির মহাদশা চলে, তখন সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চারটা একটু দুর্বল থাকে, তাহলে কিন্তু নানা রকমের সমস্যা, বাধা, বিপত্তি, প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা এগুলো কিন্তু তৈরি করে দেয়। তা আমি ভিডিওর মানে এই যে আপনাদের যে এই মানে রবির মহাদশাটা আলোচনা করছি, আমি পরপর আলোচনা করব যে রবির যখন মহাদশা শুরু হয়, কোন সময় একটা জাতক জাতিকারা জীবনে সাকসেস, সাফল্যতা পায়, বা কোন কারণে রবির মহাদশা চলাকালীন মানুষের জীবনে নানা রকমের বাধা, বিপত্তি, প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা, হ্যাঁ, নাম যশ খ্যাতির ক্ষেত্রে বাধা তৈরি করে দেয়, সেগুলো আমি পরপর আলোচনা করব। যে যখন রবির এই মহাদশা চলে, সেই সময় রবি কোন কোন হাউজে অবস্থান করলে মানুষের জীবনে সাকসেস, সাফল্যতা তৈরি করে দেয়, আর রবির যখন মহাদশা চলে সেই সময় রবি কোন কোন হাউজে অবস্থান করলে মানুষের জীবনে নানা রকমের নেগেটিভ ভাইবস, হ্যাঁ, বাধা বিপত্তি তৈরি করে দেয়, আমি পরপর আলোচনা করব। তা আগে আমাদের মানে প্রথমে জানতে হবে যে রবির কারকতাটা কী। রবি হচ্ছে যে আমাদের একটা আত্মার কারক। সমস্ত জীব জগতের সৃষ্টির পেছনে রবির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে, ঠিক আছে। এই পৃথিবীতে এই যে যত উদ্ভিদ, প্রাণী, আমরা মানুষ, যা কিছু এই জগতের মধ্যে, মানে যারা, মানে বিশেষ করে জীব জগৎ আর প্রাণী জগৎ, এই যে আমরা আছি, উদ্ভিদ, প্রাণী, মানুষ, সমস্ত এই গোটা মানে ইউনিভার্স, এর মধ্যে কিন্তু রবির একটা বিশেষ ভূমিকা আছে। কারণ কি, এই জীব জগতের সৃষ্টির পেছনে রবি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তার কারণ কি, তার মধ্যে রয়েছে অগ্নি, সোলার, ফায়ার, আগুন, তাপ। সেই তাপ শক্তি আমাদের জীব সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার মানে আমাদের মধ্যে যে শক্তি, যে এনার্জি, সেই শক্তিটাই তো রবির শক্তি, তাই না? তার মানে উদ্ভিদ যে খাদ্যগুলো তৈরি করছে, সেটা কিন্তু সৌরশক্তির মাধ্যমেই। তার মানে সৌরশক্তি মানে উদ্ভিদের পাতার ক্লোরোফিল, সূর্যলোকের ফোটনকণা, পরিবেশ থেকে মানে জল আর CO2, এই তিনটেকে একত্রিত করে সরল শর্করা, গ্লুকোজ খাদ্যটা তৈরি করছে। তার মানে কি, তার মধ্যে ATP এর মধ্যে সেই শক্তিটা আবদ্ধ করে রাখছে, তাই তো, মানে অস্থিতিক শক্তি রূপে। সেইটা আবার আমরা সেই উদ্ভিদকে ভক্ষণ করছি। তার মানে উদ্ভিদ থেকে যে আমরা যে শক্তিটা পাচ্ছি, সেটাই তো পরোক্ষভাবে সৌরশক্তি। তার মানে আমাদের মধ্যে যে শক্তিটা আছে, সেটাই তো BMR। তার মানে রবি হচ্ছে প্রত্যেকটা, মানে এই জীব জগতের, হ্যাঁ, মানে উদ্ভিদ, প্রাণী যাই বলুন, তাদের মধ্যে শক্তি, বল, বীর্যের কারক এই হচ্ছে রবি। তার মানে রবি হচ্ছে এই এই জীব জগতের সমস্ত মানে সৃষ্টির একটা, বলতে পারেন যে মূল স্তম্ভ। তার মানে রবি, এই যদি সোলার সিস্টেমটা না থাকতো, তাহলে এই পৃথিবীতে জীবের কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে রবি কতটা মানুষের জীবনে ইম্পর্টেন্ট। তাই সেই কারণেই তো বলা হচ্ছে যে রবির আত্মার কারক, ঠিক আছে, প্রকাশের কারক, দীপ্তির কারক, সাফল্যতার কারক, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার কারক, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সেবা করা, মানুষকে
একসাথে অনেক মানুষকে পরিচালনা করা, নেতৃত্ব প্রদান করা, ঠিক আছে, এইগুলো কিন্তু রবি এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জ্ঞান, সেবা, হ্যাঁ, পরিচালনা, পিতার সহযোগিতা, পিতার হেলথের জায়গাটি কতটা বেটার থাকবে, পৈতৃক সম্পত্তি একটা সন্তান সেই মানে পৈতৃক ভিটায় থাকতে পারবে কি না, পিতার কতটা সহযোগিতা পাবে, পিতার সঙ্গে তার বন্ডিংটা কতটা বেটার হবে, সেটা কিন্তু রবির ওপরে ডিপেন্ড করে। তার মানে একটা জাতক জাতিকাদের সমাজের প্রতিষ্ঠার ক্ষেত্রে রবি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তার রবি মানুষের জীবনে যোগাযোগ, কর্মের জায়গা প্রসারিত করে। রবি মানুষের জীবনে মানে শক্তি প্রকাশ করে, দিব্য জ্যোতি, হ্যাঁ, প্রদান করে থাকে। সেই শক্তির মাধ্যমেই প্রত্যেকটা মানুষ কর্মের দিকে অবতীর্ণ হয় এবং কর্মের মাধ্যমে জীবনের সাফল্যতার দিকে প্রত্যেকটা মানুষ এগিয়ে যেতে পারে। এটাই তো রবির কারকতা। তাই এবার আমরা চলে আসব যে রবির যখন মহাদশা চলে সেই সময় মানুষ কি কি সমস্যা ফেস করে থাকে। তা দেখুন, রবির মহাদশা চললে আপনারা ভয় পাবেন না, ঠিক আছে। আপনারা সেই সময় মেটাল বাচ্চারটাকে দেখবেন যে রবি কোন হাউজে অবস্থান করে আছে বা রবি কোন রাশিতে অবস্থান করে আছে। রবি কি উচ্চ অবস্থায় আছে না নিচস্থ অবস্থায় আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। রবির মহাদশা শুরু হয়ে গেছে, আমাদের জীবন একদম তছনছ হয়ে যাবে, একদমই ভুল কথা। এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বাচ্চাটের ওপরে ডিপেন্ড করে। তা আমি এবার চলে আসব যে রবির যখন মহাদশা চলে কোন সময় এই মহাদশা চলাকালীন একটা মানুষের জীবনে সাফল্যতা এনে দেয়। ঠিক আছে, আগে পজিটিভ সাইডটাই বলবো তারপরে, কারণ প্রথমে নেগেটিভ বললে আপনারা অনেকে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন, মনটা খারাপ হয়ে যাবে। তা আগে আমি পজিটিভ সাইনটা বলবো। ধরুন, যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে লগ্ন সাপেক্ষে রবি যদি 5th হাউজে, 4th হাউজে, ঠিক আছে, তাছাড়া দেখা যায় 9th হাউজে, 10th হাউজে, একাদশ হাউজে, এই সব হাউসগুলোতে যখন রবি অবস্থান করে থাকে তখন কিন্তু মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের মানে যাদের মেটাল বাচ্চাটে এই 5th, 4th, 9th, 10th, 11th এই হাউসগুলোতে যখন রবি অবস্থান করে থাকে, বিশেষ করে দেখবেন এই সময় মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের মানে ক্ষেত্রে খুব সাফল্যতা এনে দেয়। বিশেষ করে মানে যারা উচ্চ শিক্ষার মধ্যে আছেন, যারা হাই এডুকেটেড বা হাই এডুকেশনের মধ্যে যারা আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা কোনো রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, হ্যাঁ, তাদের কিন্তু সাফল্যতা তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি প্রচুর ইমপ্রুভ করতে পারে। সেই সময় দেখবেন প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মানে যাদের এই হাউসগুলোতে যখন রবি অবস্থান করবে, দেখবেন সেই সময় স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশনটা মানে বৃদ্ধি হয়, গ্রোথ করে, হ্যাঁ, তাদের একটা অ্যাটেনশন, তাদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি, তাদের জীবনে একটা সাফল্য সাকসেসের দিকে এগিয়ে যেতে হবে, সেই মনের মধ্যে সেই পরাক্রম, জেদ, উদ্যম, স্পৃহা, সেটা কিন্তু তাদের মধ্যে তৈরি করে দেয়। আপনারা দেখবেন ক্লাসে যখন কোনো একটা স্টুডেন্ট টপার হয়, যে ফার্স্ট হয় 1 থেকে 5-এর মধ্যে, আমি 1 থেকে 5-এর মধ্যেই ধরছি, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তো দেখবেন সেই সমস্ত জাতক জাতিকাদের তখন রবি কিন্তু এই 5th হাউস, 4th হাউস বা 9th হাউস বা 10th হাউস বা 11th হাউস, বা দেখা যায় সেই সময় রবি উচ্চ অবস্থায় থাকে, হ্যাঁ, অর্থাৎ মেষ রাশির ঘরে অবস্থান করে রবি, তখন কিন্তু উচ্চস্থ হয়ে যায়, হ্যাঁ। সেই সময় কিন্তু এই যে রবি মানুষের জীবনে সাফল্যতা তৈরি করে দেয়, কর্মের প্রতি একটা স্পৃহা তৈরি করে দেয়। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন
যে রবির যখন মহাদশা চলে, সেই মহাদশা চলাকালীন যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে রবি উচ্চ রাশিতে অবস্থান করে থাকে, বা কোনো শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে থাকে, বা 5th হাউস, 4th হাউস, 10th হাউস, 11th হাউস, 9th হাউস, এই সব হাউসগুলোতে অবস্থান করে, বিশেষ করে দেখবেন যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, সেই সময় কিন্তু মানে সেই সব জাতক জাতিকারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করে থাকে, অর্থাৎ সরকারি সেক্টরে তারা জব পেয়ে থাকে। কারণ রবি হচ্ছে মানে সরকারি চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যাদের মেটাল বাচ্চাটে রবিটা ভীষণ স্ট্রং থাকে, তারা সাধারণত গভর্নমেন্ট সেক্টরে জব করে থাকে। আপনারা এটা কিন্তু মানে লক্ষ্য করবেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। দেখবেন সেই সময় মানে যারা কম্পিটিটর, যারা চাকরি বাকরির চেষ্টা করছে, তারা কিন্তু সেই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ করে থাকে, এবং তারা খুব উচ্চ পদে মানে সরকারি সেক্টরে খুব উচ্চ পদে তারা কর্মরত থাকেন। হ্যাঁ, উচ্চ পদ প্রাপ্তি দেখা যাচ্ছে আইএস, আইপিএস, বা কোনো অফিসের মানে বড়বাবু, হ্যাঁ, বা হয়তো কোনো অফিসার, এইগুলো কিন্তু তারা মানে সেই পদগুলো তারা অর্জন করে থাকে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় দেখবেন মানে এই রবি যখন এই হাউসগুলোতে অবস্থান করে, তখন কিন্তু মানে যারা শিক্ষার্থী বিদ্যার্থী, বিশেষ করে সেই সময় সায়েন্সের দিকটা কিন্তু তারা ভীষণ ডেভেলপ করে। বিশেষ করে যারা দেখবেন মানে ইঞ্জিনিয়ারিংটা, যারা মেডিকেল, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, এই বিভাগগুলোতে কিন্তু খুব সাফল্যতা পেয়ে থাকে। তারপরে দেখা যায় যে বায়োলজি, তারপরে এই আবার অনেকে আছে না উদ্ভিদবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করে থাকে, হ্যাঁ, সেই বিভাগগুলোতে কিন্তু ভীষণ সাকসেস তারা পেয়ে থাকে। তা আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে মানে রবির মহাদশা যখন চলে, সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে মানে রবি খুব স্ট্রং থাকে, তাহলে বুঝতে পারছেন যে সেই সব জাতক জাতিকাদের জীবনে সাকসেস সফলতা কতটা তৈরি করে দেয়। সেই সময় জাতক জাতিকারা মানে খুব মেধাবী হয়, ঠিক আছে, মানে তাদের ট্যালেন্ট, মেধা, তাদের মানে দীপ্ত, হ্যাঁ, মানে শিখা, মানে লাইফের দীপ্ত শিখা, জীবনের দীপ্ত শিখা মানে জ্বলতে থাকে। মানে তারা যেখানেই যাবে সাকসেস, সাফল্যতা, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা সমাজে মান্যগণ্য ব্যক্তিরূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারেন, এবং সমাজে একজন গুণী ব্যক্তি রূপে নিজেকে প্রতিপন্ন করতে পারেন। এবং এই বাচ্চাটে যদি রবি অবস্থান করে, সেই সময় দেখবেন সেই সব জাতক জাতিকাদের একটা হাই স্ট্যাটাস তারা বিলং করে থাকে। তাদের একটা জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল মানে একটা রাজার মতন। রবি তো রাজা, তাই না? রবি তো রাজা, আর সবাই তো প্রজা। তা সেই সময় জাতক জাতিকারা মানে সমাজের বুকে, দেশের বুকে, দশের বুকে, হ্যাঁ, মানে তারা একটা মানে কর্মের মাধ্যমে তারা যেন একটা দাগ রেখে যায়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তারা একটা ফেমাস ইম্পর্টেন্ট পার্সন হয়ে দাঁড়ায়, এবং মানুষকে নেতৃত্ব প্রদান করতে পারে, এবং তারা একসঙ্গে অনেক মানুষকে পরিচালনা করতে পারে। তাদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি আছে। হ্যাঁ, রাজা যেমন একটা দেশকে পরিচালনা করে, তাদের মধ্যে কিন্তু মানে এই যে পরিচালনা করা, মানুষকে মানে কনভিন্স করা, নেতৃত্ব প্রদান করা, মানুষকে সেবা, মানুষকে জ্ঞান বুদ্ধি, হ্যাঁ, মানে সঠিক পরামর্শ দিয়ে কিন্তু মানুষকে সর্বতোভাবে এরা সাহায্য করে থাকে, মানুষের পাশে এরা দাঁড়ায়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এই সময় জাতক জাতিকাদের ফাইন্যান্সের জায়গাটা ভীষণ স্ট্রং হয়, ঠিক আছে, ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারে, সেভিংসের জায়গাটা স্ট্রং হয়। তারপরে সেই সময় যদি কোনো জাতক জাতিকারা বিজনেস করে, বিজনেসে খুব সাফল্যতা পায়। আবার মানে চাকরি সূত্রে গভর্নমেন্ট সেক্টরে মানে কোনো জবের ক্ষেত্রেও কিন্তু এরা ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। এদের এদের কর্মজীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এরা প্রাপ্তি লাভ করে থাকে, ঠিক আছে। তাছাড়া দেখা যায় এই সব জাতক
জাতিকারা মানে ভাগ্যের ভীষণ সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা সেই সময় প্রত্যেকটা মানুষের সহযোগিতা পায়। মানুষ মানে মানুষের কাছে এরা ভীষণ গ্রহণযোগী হয়ে ওঠে। মানুষ এদেরকে বিশ্বাস করে, ভরসা করে। সেই কারণে এই সব জাতক জাতিকারা মানে এতটাই ক্রিয়েটিভিটি হয়ে যায়, হ্যাঁ, এতটাই সৃষ্টিশীল হয়ে যায় যে তারা কর্মের মাধ্যমে এমন কিছু সমাজে করে যায়, একটা দাগ তৈরি করে যায়, যেটা কিনা মানুষের স্মৃতিতে তারা অমর হয়ে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা মিলিয়ে দেখবেন, এই সময় দেখবেন সেই সব জাতক জাতিকারা মানে মেডিকেল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারপরে মানে টিচিংয়ের ক্ষেত্রেও এরা সাফল্যতা অর্জন করে। তারপরে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে অর্থাৎ সেই সময় ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে বা ভালো অ্যাক্টর হতে পারে, ঠিক আছে? তাছাড়া দেখা যাচ্ছে যে ভালো আম, মানে ডিরেকশান দেওয়া, হ্যাঁ, বা ভালো মানে লেখালেখি, হ্যাঁ, যারা মানে বই টই লেখেন যারা, সেই সব বিভাগেও কিন্তু এরা ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। আমি একটা কথা বলতে পারি, আহ, রবি মানে রবি মানুষের জীবনে না মানে একটা ক্রিয়েটিভ তৈরি করে দেয়। মানে সমাজ, দেশ, দশ, হ্যাঁ, সকল জায়গায় এরা মানে প্রাধান্য বিস্তার করতে পারে। নিজেদের অ্যাবিলিটিকে তারা প্রতিষ্ঠিত করতে পারে, আমি এইটুকু বলতে পারি। আর এই সময় আরও একটা জায়গায় এরা খুব সাফল্যতা পায়, বিশেষ করে বিজনেস ক্ষেত্রে। যদি এই সব জাতক জাতিকারা মানে ধরুন ডেন্টাল, তারপরে সার্জিক্যাল, হ্যাঁ, তারপরে অপটিক্যাল, এই ধরনের যদি বিজনেস করে বা মানে মেডিসিনের ব্যবসা যদি করে, তাহলেও কিন্তু এরা ভীষণ সাফল্যতা পায়। আর সরকারি চাকরির ক্ষেত্রে তো এদের একদম তখন গুড, মানে তখন গোল্ডেন টাইম। হ্যাঁ, এই সময় এই সব জাতক জাতিকারা মানে সরকারি সেক্টরে মানে খুব ভালো জব এরা কিন্তু পেয়ে থাকে। হ্যাঁ, তারপরে দেখা যায় এই সময় কিছু কিছু জাতক জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই সব বিভাগে, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে যারা ধরুন মানে আহ, এই যে যেসব অপারেশনের যেসব যন্ত্রপাতি আছে, হ্যাঁ, এই ধরনের যদি মানে গুডসের মানে বিজনেস করে, তাহলেও কিন্তু এরা ভীষণ সাফল্যতা অর্জন করে। তারপরে দেখা যায় যে মানে যেগুলো অপারেশনের যে যন্ত্রপাতিগুলো আছে, সার্জিক্যাল, হ্যাঁ, এই ধরনের যদি যন্ত্রপাতির বিজনেস করে, তাহলেও কিন্তু জাতক জাতিকারা সেই সময় ভীষণ সাফল্যতা পেয়ে থাকে। তারপরে যদি ধরুন গার্মেন্টসের যদি কোনো বিজনেস করেন, হ্যাঁ, তাহলেও কিন্তু এরা সাকসেস সাফল্যতা পায়। তাহলে তাহলে দেখুন, আমি তো বলেই দিলাম যে রবির যখন এই যে মহাদশা চলে, তখন যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বা চ্যাটে এই 5th হাউস, 4th হাউস, 9th হাউস, 10th হাউস, 11th হাউস, এই হাউসগুলোতে অবস্থান করে এবং উচ্চ রাশিতে অবস্থান করে থাকে বা কোনো শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু সেই সব জাতক জাতিকাদের জীবনে সাকসেস সাফল্যতা তৈরি করে দেয়। আমি এটুকু আপনাদের নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম। এবার রবি কোন সময় মানুষের জীবনে নেগেটিভ ভাইবস তৈরি করে দেয় বা নানা রকমের সমস্যা, বাধা, বিপত্তি তৈরি করে দেয়, অর্থাৎ নেগেটিভ ফল মানুষের জীবনে প্রদান করে, তা কখন? এবার সেইটাই বলবো। এত সময় তো পজিটিভগুলো বললাম, হ্যাঁ, মানে শুভ দিকটা বললাম, এবার নেগেটিভ সাইডটা বলবো, অশুভ দিকটা বলবো। যে যদি দেখা যাচ্ছে রবির ধরুন মহাদশা চলছে, সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মানে যদি সেই সময় রবি পীড়িত থাকে বা নিজ রাশিতে অবস্থান করে, অর্থাৎ রবি যদি তুলা রাশিতে সেই সময় অবস্থান করে থাকে, তাহলে রবি কিন্তু তখন নিচস্থ হয়ে যায়, ঠিক আছে? তখন রবির সেই কারকতা সে মানে তার পজিটিভ কারকতা তখন সে ইউটিলাইজ করতে পারে না, বা যখন পীড়িত থাকে রবি, এইটা দেখতে হবে। তারপরে দেখতে হবে কি, যে রবি যদি 2nd হাউজে, 6th হাউজে, 8th হাউজে,
12 হাউজে এই সব হাউসগুলোতে যদি অবস্থান করে তাহলে কিন্তু এই রবির মহাদশা চলাকালীন সেই সব জাতক জাতিকারা তাদের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তির সম্মুখীন তাদের হতে হয়। তাই এই যে দেখুন, এই যে হাউসগুলো বললাম আপনারা মনে রাখবেন, 2nd হাউস, 6th হাউস, 8 হাউস, 12 হাউস। তা দেখুন, এই হাউসগুলোতে যখন অবস্থান করে তখন কিন্তু মানুষের বিশেষ করে কর্মজীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল তৈরি হয়। তাদের মেধা ট্যালেন্ট প্রতিভা থাকা সত্ত্বেও তারা সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না। তাদের কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে থাকে। তাদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকে না, কনসিস্টেন্সিটা থাকে না, ঠিক আছে? এবং প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্মে বাধা, অহেতুক কারণে মানুষের কাছ থেকে অপবাদ বদনাম দুর্নামের ভাগীদার তাদের হতে হয়, ঠিক আছে? এইগুলোও কিন্তু জাতক জাতিকাদের লাইফে আসে এই ধরনের সমস্যাগুলো। তাছাড়া দেখা যায় ফিনান্সের জায়গাটি ভীষণ ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়। ফিনান্সের জায়গাটি নড়বড়ে হয়ে যায়, ফিনান্সের জায়গাটি ভালো থাকে না। সেই সময় কোনো ক্রমেই এনহান্সটা করতে পারে না, সেভিংসটা ভালো হয় না, ঠিক আছে? আর এই সময় আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এক্সপেন্সটা বেড়ে যায়। আর এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বাধা, অনেক সময় দেখা যায় যে জাতক জাতিকারা হয়তো সরকারি সেক্টরে বা কোম্পানি সেক্টরে হয়তো কর্মরত অবস্থায় আছেন, আকস্মিকভাবে দেখা গেল সেই কর্মটা চলে গেল। তার মানে সেই সময় সেই জাতক জাতিকারা বেকার হয়ে বসে থাকছে। হ্যাঁ, আকস্মিকভাবে কর্ম চলে যাওয়া, চাকরি চলে যাওয়া, হ্যাঁ, এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। আর এর পাশাপাশি আরেকটা জিনিস, রবি যখন এই হাউসগুলোতে অবস্থান করে দেখবেন সেই সময় আইনি কিছু ঝুট ঝামেলা, তারপরে পিতার দিকটা আমি বলছি, দেখবেন সেই সময় পিতার হয়তো অনেক সময় হেলথের জায়গাটি ভালো থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে পিতা এবং সন্তানের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, একটা মনোমালিন্যতা, এই ধরনেরও কিন্তু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। অনেক সময় পিতার সম্পত্তি থেকে সন্তান বিতাড়িত হয়ে যায়, বা পৈতৃক ভিটায় বা তার সেই নিজ গৃহে সেই সন্তান থাকতে পারে না। অনেক সময় সন্তানকে গৃহত্যাগ করে অন্যত্রে থাকতে হয়। কিছু কিছু ক্ষেত্রে সকলেরই যে একই ধরনের ইনসিডেন্ট ঘটনা ঘটবে এমন কোনো কথা নেই। এক একজনের এক এক রকমের সমস্যা তৈরি হয়। আবার দেখা যায় অনেক জাতক জাতিকাদের মধ্যে আমি এটুকু দেখেছি যে পিতা হয়তো সন্তানকে সাহায্য করতে চায়, কিন্তু কোনো ক্রমেই সেই পিতার সাহায্য বা সহযোগিতা সে কিন্তু পেয়ে ওঠে না। হয়তো যে কোনো কারণেই হোক না কেন, এরকম কিন্তু একটা ইনসিডেন্ট লাইফে চলে আসে। পিতার হেলথের জায়গাটি অতটা বেটার থাকে না। তারপরে এডুকেশনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়। সেই সময় যারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়। ইয়ার লস হয়। হ্যাঁ, পড়াশোনার প্রতি সেই অ্যাটেনশনটা থাকে না, একাগ্রতা থাকে না। হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়। হ্যাঁ, তারপরে সেই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে, কোনো বিষয়ের প্রতি সেই স্টুডেন্টটার কনসেন্ট্রেশনটা রাখতে পারে না, ঠিক আছে? এই রকমের সমস্যা তৈরি করে দেয়। এর পাশাপাশি দেখবেন মাতা পিতার এবং সন্তানদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে দেয়। এবং সম্পর্কের জায়গাটি কিন্তু খুব একটা ভালো থাকে না। আত্মীয় পরিজন, পরিবারের সদস্য সকলের সঙ্গে যেন সেই সব জাতক জাতিকাদের একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, একটা ভুল বোঝাবুঝি, এই ধরনের একটা মিসকমিউনিকেশান তৈরি করে দেয়। হ্যাঁ, এই রকমের পরিস্থিতি তৈরি হয়। তাছাড়া দেখা যায় যে এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু মিথ্যা বদনামের ভাগীদার তাদের হতে হয়, বা অহেতুক কারণে হয়তো কোনো সম্পর্কের জায়গা থেকে তাদের হয়তো মিথ্যা অপবাদ, এরকমেরও কিন্তু ইনসিডেন্ট কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়। এইগুলো হচ্ছে নেগেটিভ ভাইবস।
তৈরি করে দেয়। তাছাড়া দেখবেন বিজনেসের ক্ষেত্রে মানে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি, এই সময় অর্থটা ধরে রাখতে পারে না, আকস্মিকভাবে কিছু অর্থ বেরিয়ে যায়, সেভিংসের জায়গাটা স্ট্রং থাকে না, মানে ফিনান্সের জায়গাটি খুব নড়বড়ে হয়ে যায়, এক্সপেন্সটা বেড়ে যায় সেই সময়। এবং সেই সময় জাতক জাতিকাদের যতটা মেধা ট্যালেন্ট মানে থাকে, তারা কিন্তু সেই মেধা ট্যালেন্ট অনুযায়ী তারা সমাজের কাছেই বলুন, পরিবারের কাছেই বলুন, এবং কর্মক্ষেত্রেই বলুন, তারা কিন্তু সেই সম্মানটা তারা কিন্তু পায় না। অনেক সময় তাদেরকে হিমোলেট হতে হয়, হ্যাঁ, অপমানিত হতে হয়, এরকমেরও কিন্তু ইনসিডেন্ট তৈরি করে দেয়। আবার আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, রবির যখন মহাদশা চলে সেই সময় যদি রবি আর শুক্র যদি যে কোনো হাউজে মানে অবস্থান করে থাকে, তাহলে দেখবেন সেই সময় জাতক জাতিকাদের আর্থিক দিকটা মানে ফিনান্সের ক্ষেত্রটি মানে নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। আকস্মিক অর্থহানি বা ভুল খাতে ইনভেস্টমেন্ট, বা মানে অর্থ নষ্ট, বা হয়তো কাউকে টাকাটা ধার দিয়েছিল, সেই টাকাটা কিন্তু রিটার্ন পায় না, এরকমের পরিস্থিতি তৈরি হয়, এক্সপেন্সটা বেড়ে যায়, মানে ফিনান্সের জায়গাটি মানে কোনো ক্রমেই এনহান্সটা করতে পারে না এইরকম। তাছাড়া আবার আরেকটা ক্ষেত্র দেখতে হয়, যখন সেকেন্ড হাউজে, সিক্সথ হাউজে, এইট হাউজে, 12 হাউজে, দশম হাউজে, এই হাউসগুলোতে যখন আবার অবস্থান করে, তখন দেখা যায় যে আর্থিক সংকট তৈরি করে দেয়। অনেক সময় ঋণগ্রস্ত হয়ে যায়, বা লোনের বোঝা মাথার উপরে চেপে বসে, বা দাম্পত্য জীবনে নানা রকমের সংঘাত, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। ঠিক আছে? সবার ক্ষেত্রেই যে একই হবে এমন কোনো কথা নেই। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়, আবার অনেকের ক্ষেত্রে সেটা হয় না, হয়তো তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এগুলো তৈরি হয়, কিন্তু এগুলো পরে সব মিনিমাইজ হয়ে যায়। ঠিক আছে? আর্থিক সংকট তৈরি করে দেবে, দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রে নানা রকমের নেগেটিভ ভাইবস তৈরি করবে, অনেক সময় মানে সম্পর্কের জায়গাটিতে অনেক সময় ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা মানে সম্ভাবনা তৈরি করে দেয়। আবার যখন আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই যে রবির যখন মহাদশা চলে না, তখন যদি সপ্তমভাবে মানে রবি এবং মানে রাহুর নক্ষত্রে যদি অবস্থান করে থাকে, বা সপ্তমপতি যদি দ্বাদশ হাউজে অবস্থান করে, সেই সময় বিশেষ করে বিবাহ বিচ্ছেদ তৈরি হয়। ঠিক আছে? অন্য ক্ষেত্রে হয়তো একটু ঝামেলা হবে, কিন্তু বিচ্ছেদটা হবে না, হ্যাঁ, ডিভোর্সটা হবে না। কিন্তু যখন সপ্তমপতি দ্বাদশ হাউজে অবস্থান করবে, হ্যাঁ, বা মানে সপ্তমভাবে, বা রবি যদি রাহুর নক্ষত্রে অবস্থান করে, এই দুটো মানে সেগমেন্ট দেখতে হবে, হ্যাঁ। এই সেগমেন্টের উপরে থাকলে কিন্তু অনেক সময় মানে লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদ তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো থাকে না। এই সময় দেখবেন বিশেষ করে মানে হাইপোটেনশন, হ্যাঁ, হার্ট সার্জারি, বা হার্টের কোনো প্রবলেম, চোখের প্রবলেম, চোখের ছানি পড়ে যাওয়া, তারপরে চুল পেকে যাওয়া, অকালে চুলটা দেখবেন পড়ে যাচ্ছে, অল্প বয়স কিন্তু চুলটা থাকছে না, তারপরে দাঁত সংক্রান্ত সমস্যা, আর্থ্রাইটিস, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি করে দেয়, জয়েন্ট পেইন, তারপরে হাই প্রেশার, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। তা আমি ভিডিওর পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই যে রবির মহাদশাতে যখন এই রবি, এই যে আমি যে হাউসগুলো বললাম, যে সেকেন্ড হাউস, সিক্সথ হাউস, এইট হাউস, 12 হাউস, 10th হাউস, এই হাউসগুলোতে যখন অবস্থান করে, তখন কিন্তু মানুষের জীবনে নানা রকমের নেগেটিভ ভাইবস, সংঘাত, বাধা বিপত্তি তৈরি করে দেয়, হওয়া কাজ আটকে যায়, লাইফে সেরকম স্টেবিলিটি আসে না, জাতক জাতিকারা সময় মতো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না। ঠিক আছে? নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারে না, সেইগুলো একটু বাধা বিপত্তি তৈরি হয়। তাহলে সেই যে তাদের ব্যর্থতাটা কি দীর্ঘদিনের? একদমই নয়। এটা সাময়িক সময়ের জন্য। ঠিক আছে? আপনারা টেনশন করবেন না। যখন এই যে রবির মহাদশাটা যখন চলবে, তখন যদি আপনাদের রবিটা যদি মানে জন্ম বাচ্চাটে যদি এই হাউসগুলোতে অবস্থান করে থাকে, এই যে সেকেন্ড হাউস, সিক্সথ হাউস, এইট হাউস, 12 হাউস, 10 হাউস, বা নিজ রাশিতে অবস্থান করে থাকে,
বা পীড়িত থাকে তখনই কিন্তু আপনাদের এই সমস্যাগুলো তৈরি করবে। তা এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিনের জন্য না, অল্প দিনের জন্য। তা আপনারা যদি সেই সময় মানে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করতে পারেন বা প্রতিবিধান করাতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। তা রবির মহাদশা চললেই যে মানুষের জীবনে সমস্যা তৈরি করবে তা না। রবির মহাদশা চলাকালীন মানুষের জীবনে সাকসেস, সাফল্যতা যেমন তৈরি করে দেয়, আবার মানুষের জীবনে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি, ব্যর্থতাও কিন্তু মানুষের জীবনে তৈরি করে দেয়। তা রবির এই মহাদশা মানে পজিটিভ নেগেটিভ দুটো সাইডটাই আছে। তা আমাদের সেটা ডিপেন্ড করে তার মেটাল বার্থ চার্ট, ঠিক আছে? সেই সময় রবি কোন হাউজে অবস্থান করে আছে, কোন রাশিতে আছে, তার উপরে ডিপেন্ড করে যে মানুষের জীবনে সেই সময় সাফল্যতা আসবে না তাদের জীবনে ব্যর্থতাটা আসবে। তা আপনারা এই মহাদশা চলাকালীন একদমই টেনশন করবেন না, ঠিক আছে? তো ধরুন কোনো অ্যাস্ট্রোলজার বললেন যে আপনার এখন মহাদশা চলছে, আপনার জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেবে। কেউ হয়তো একটু ভয় দেখান, আপনারা একদম ভয় পাবেন না। আগে মেটাল বাচ্চাটা দেখবেন যে রবি কোন হাউজে অবস্থান করে আছে। আর যদি এই যে রবি যদি নেগেটিভ অবস্থায় থাকে, তখন আপনারা যদি সঠিক প্রতিবিধান করাতে পারেন, আপনারা এই সমস্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। 100% সব সমস্যা মিনিমাইজ হয়ে যাবে। আপনারা একদম টেনশন করবেন না, আর কেউ ভয় দেখালে ভয় পাবেন না, ঠিক আছে? তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আপনাদের কেমন লাগছে বা লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আপনারা কী ধরনের ভিডিওগুলো দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তা ভিডিওর পরিশেষে আপনাদের একটা কথা আমি বলতে চাই, আপনাদের যাদের ধরুন এই রবির মহাদশা চলছে, যাদের হয়তো এই সময় রবি একটা নেগেটিভ অবস্থায় আছে, আপনাদের জীবনে এখন নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। তো আপনারা যারা হয়তো এই মুহূর্তে কোনো অ্যাস্ট্রোলজারদের কাছে যেতে পারছেন না বা কোনো প্রতিবিধান করাতে পারছেন না, সে যে কোনো কারণেই হোক, তো আপনাদের আমি একটা ঘরোয়া উপায় বা টোটকা বলে দিই। আপনারা এটা করুন, অন্তত 5 থেকে 10% মানে মানে কি বলবো, প্রতিবিধান পাবেন, হ্যাঁ? মানে ভালো থাকবেন। তো আমি একটা কথা বলি, আপনারা প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠবেন সূর্য প্রণাম করবেন, আর একটা কী করবেন, তামার একটা ঘটি নেবেন বা গ্লাস নেবেন, যাই নিন, ওই ঘটি বা গ্লাসের একটু জল নেবেন, জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, আর ওর মধ্যে কী করবেন, সামান্য একটু আতর দিয়ে দেবেন, ঠিক আছে? আতর আর একটু কালো তিল আর একটু জব আর একটু টক দই, হ্যাঁ? এইগুলো দিয়ে কী করবেন, একটা লাল জবা যদি কেউ না পান তাহলে যে কোনো একটা লাল ফুল আপনারা ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে কী করবেন, ওই ঘটের মধ্যে 3টি বেলপাতা দেবেন, আর বেলপাতা যদি না পান তাহলে 3টি তুলসীর পাতা দিয়ে দেবেন। দিয়ে আপনারা কী করবেন, পূর্ব দিকে মুখ করে সূর্য দিকে তাকিয়ে আপনারা ওং সূর্যায় নমঃ এইটুকু বলবেন শুধু, ঠিক আছে? 9 বার বলবেন, হ্যাঁ, বা 7 বার বলবেন, ওং সূর্যায় নমঃ এইটুকু বলবেন। তাহলে দেখবেন কিছুটা আপনারা মানে নেগেটিভ ভাইবস থেকে কিছুটা পরিত্রাণ পাবেন। আর একটা টোটকা আপনাদেরকে আমি বলছি, আপনারা কি করবেন, আপনারা মানে মুসুরি তো একটু লাল টাইপের আছে না, মুসুরির ডাল নেবেন, 1 মুঠ মুসুরির ডাল নেবেন। সেই মুসুরির ডালটা কী করবেন, একটা লাল শালুর মধ্যে ওই মুসুরির ডালটা দিয়ে দেবেন। এবার ওই মুসুরি ডালের মধ্যে কী করবেন, সামান্য একটু সন্ধক লবণ, যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়, একটু সন্ধক লবণ ওর মধ্যে দেবেন, আর একটু কালো তিল দেবেন, হ্যাঁ, আর কালো সর্ষে দেবেন। আর ওর মধ্যে আপনারা কী করবেন, ওখানে 9টি লবঙ্গ দেবেন, 9টি অথবা 7টি লবঙ্গ দেবেন। লবঙ্গ দিয়ে ওটাকে পুটলি করবেন, মানে ওই বেঁধে দেবেন ভালো করে, ঠিক আছে? গোল করে, ওটাকে তো পুটলিই বলে। যাই হোক, তা বেঁধে দিয়ে আপনারা কী করবেন, ঠিক রবিবারের দিন আপনারা যে কোনো
প্রবাহমান নদীর জলেই হোক বা পুকুরের জলেই হোক আপনারা ওটাকে ভাসিয়ে দেবেন। আপনারা মাসে 2 বার করুন, দেখবেন কিছুটা হলেও অন্তত 5 থেকে 10% আপনারা মানে এই নেগেটিভ এফেক্ট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে গেল। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করি। তাহলে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।